আল্লাহ রসুলের ভালোবাসা হচ্ছে আল্লাহ রসুল যেসব কাজ করেছেন, রসুল যেসব সুন্নাত রেখে গিয়েছেন, সেই সুন্নাত যদি আপনি পালন করেন, তখনই আপনি আল্লাহ রসুলের ভালোবাসা আপনার অন্তরের ভিতরে পয়দা হবে, ঠিক কিনা? আর আপনার আল্লাহ রসুলের সুন্নতের কোনো খবর নাই, রসুলের তরিকার কোনো খবর নাই, রসুল যে দায়িত্ব নিয়ে এসেছেন সেই দায়িত্বের কোনো খোঁজ খবর নাই, কেবলমাত্র মুখের রসুলের ভালোবাসা প্রকাশ করেন। এই ভালোবাসার মূল্য আমার আল্লাহর কাছে এক বিন্দুও নাই, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, রসুলের ভালোবাসা কেমন হতে পারে দেখেন। একজন মহিলা আল্লাহ রসুলের কাছে ছোট্ট একজন সন্তানকে নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট সন্তানকে আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনাকে উপহার দিলাম। আল্লাহ রসুল বলছেন, মহিলা, তুমি ছোট্ট সন্তানটাকে আমাকে দিয়েছ, এই ছোট্ট সন্তান দিয়ে আমি কি করব? ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, আপনি যখন কাফিরের বিরুদ্ধে যখন জিহাদ করবেন, কাফিররা যখন আপনাকে লক্ষ্য করে যখন তীর মারবে, কাফিররা যখন আপনাকে লক্ষ্য করে যখন তরবারি চালাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানটাকে আপনার কাফিরের তরবারির মধ্যে আমার সন্তানকে দিবেন। প্রয়োজনে আমার সন্তান শহীদ হবে, এরপরও কাফিরের তরবারির আঘাত আপনার শরীরে লাগতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নিহত হন, আপনি যদি শহীদ হন, এই মদিনা অন্ধকার হয়ে যাবে, প্রয়োজনে আমার সন্তানকে আপনি তরবারির কাছে দিবেন, আমার সন্তান তরবারির নিচে পড়ে টুকরো হয়ে যাবে, এরপর আমার রসুল যাতে অক্ষত থাকে, এটাই আমি একমাত্র চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ভালোবাসা। আর আপনি শুধু ভালোবাসা প্রকাশ করেন কেবলমাত্র নামে ভালোবাসা, আল্লাহ রসুলের মোহাব্বতে একটা টাকা দেন না, আল্লাহ রসুলের মোহাব্বতে একটা প্রতিবাদ করেন না, এই ধরনের ভালোবাসা আল্লাহর কাছে কোনো মূল্য নাই, ঠিক কিনা? আল্লাহ রসুলের ভালোবাসা কেমন দেখেন। উহুদের ময়দানে ঘোষণা হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন, তিনি নিহত হয়েছেন। আল্লাহ রসুল যখন আহত হয়ে যখন তিনি গর্তের মধ্যে পড়ে গেলেন, আহত হয়ে গর্তের মধ্যে পড়ে গেলেন, মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেল, মদিনার মধ্যে ঘোষণা হলো কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছেন। মদিনার চতুর্দিকে যখন ঘোষণা হয়ে গেল, একজন মহিলা সন্ধ্যাবেলা সাহাবীরা যখন যুদ্ধ শেষে যখন চলে আসতেছেন, একজন মহিলা সন্ধ্যাবেলা উল্টো দিকে যাচ্ছেন, উল্টো দিকে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে ওই মহিলাকে একজন সাহাবী বলল, মহিলা, যুদ্ধ তো শেষ হয়ে গিয়েছে, সবাই তো চলে আসতেছে, তুমি উল্টা দিকে কি কেন যাও? ওই মহিলা বলল, আমি শুনতে পেয়েছি আল্লাহ রসুল শাহাদাত বরণ করেছেন, সেই জন্য আমি যাচ্ছি। ওই মহিলাকে একজন সাহাবী বলল, মহিলা, তোমার বড় সন্তান যে জিহাদের ময়দানে এসেছে, তোমার বড় সন্তান আমি দেখেছি, তোমার বড় সন্তান শাহাদাত বরণ করেছে। ওই মহিলা কোনো কথা বলে না, ওই মহিলা আবার সামনে যায়। আরেকটু যাওয়ার পরে তখন বলল, আরেকজন সাহাবী বলল, মহিলা, তুমি কোথায় যাও? তোমার দ্বিতীয় সন্তান জিহাদের ময়দানে গিয়েছে, আমি দেখেছি তোমার দ্বিতীয় সন্তান শাহাদাত বরণ করেছে। ওই মহিলা মুখ থেকে কোনো কথা বলে না, আবার সামনে যায়। ওই মহিলা আরেকটু যাবার পরে আরেকজন সাহাবী বলল, মহিলা কোথায় যাও? তোমার স্বামী জিহাদের ময়দানে গিয়েছে, আমি দেখেছি তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। তাহলে ওই মহিলার প্রথম সন্তান শাহাদাত বরণ করেছে, দ্বিতীয় সন্তান শাহাদাত বরণ করেছে, ওই মহিলার স্বামী শাহাদাত বরণ করেছে। ওই মহিলা বলল, আমার স্বামী মারা গিয়েছেন, আমি কোনো দুঃখ প্রকাশ করি না। আমার বড় সন্তান শহীদ হয়েছেন, আমি দুঃখ প্রকাশ করি না। আমার মেজো সন্তান শহীদ হয়েছেন, আমি দুঃখ প্রকাশ করি না। তোমরা বলো, আমার রসুল কেমন আছেন? আমার রসুল যদি জীবিত থাকেন, আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ভালোবাসা। নিজের সন্তান শাহাদাত হয়েছেন, নিজের স্বামী শাহাদাত বরণ করেছেন, তিনি বলছেন, আমার রসুল যদি জীবিত থাকে, আমার রসুল জীবিত থাকলে এটাই হচ্ছে আমার জন্য যথেষ্ট, আমার সন্তানদেরকে আমি জান্নাতে দেখা করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই